আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘূর্ণি আর কি কুয়ারি ঘূর্ণি আমরা আঞ্চলিক ভাষায় বলি কুয়ারি ঘূর্ণি। কাকা কি কি নাম আছে একটু বলো তো। ঢাউস আছে, ঢাউস, কুয়ারি আছে, কুয়ারি, সিলি, সিলি, ঢোপ, ঢোপ, তারপর হচ্ছে জাহাজ। জাহাজ, জাহাজ ঘূর্ণি, লাস্টে আমাদের এই যে বাংলা প্যাটার্নের ঘূর্ণি নাকি, এই হচ্ছে ঘূর্ণির ডিজাইন হয় নাকি। আপনি এখন কোন ঘূর্ণিটা বানাচ্ছেন কাকা? কুয়ারি ঘূর্ণি। কুয়ারি ঘূর্ণি, যাকে বলা হয় চং চং, যাকে চং চং ঘূর্ণি বললে নাকি, কুয়ারি ঘূর্ণি। এই ঘূর্ণিটা কি আপনার এই যে ডাকে বো করে ওই যে আকাশে উড়ে যে ঘূর্ণিটা ডাকে ওই ঘূর্ণি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এই ঘূর্ণি। আপনি নিজেই তৈরি করতেছেন নাকি? হ্যাঁ। আপনি কবে শিখছিলেন এটা কাকা? বহুদিন আগে, ছোটবেলায়? ছোটবেলায় শিখছিলেন? এই যে এই যে এই যে এই যে ভাতিজাদের মতো ছোটবেলায় শিখছিলেন? ছোটবেলায় শিখছিলাম। তাই এখন কি এরা কি গ্রামের ছেলে পেলে আপনার কাছে কি ঘূর্ণি বানানোর আবদার করে? শিকার জন্য মানে এরা বানাই লিবে? হ্যাঁ, তাই আইছে। ও, আপনি বানাই দেয়া কি খুশি হন কাকা? হ্যাঁ, ওরা যখন ওরাই ঘূর্ণি আপনার কি ভাল লাগে? ভাল লাগে, আমি দেখি ওরা মাঠে মধ্যে। আপনি দেখেন মাঠের মধ্যে থেনে, এই দেখি আপনার সুখ নাকি? এই পরিশ্রম করে বানা দেন দেখি শুকলেন। দেখ আপনি একটা মহৎ মানুষ কাকা। আল্লাহ আপনার এরম ভাবে দীর্ঘায়ু করুক এবং ছোটদের মনের আশা পূরণ করুক। তাদের ঘূর্ণি উড়ানোর যে শখটা, আসলে একটা ঘূর্ণি বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের বিষয়। বাতাস বাঁশ সাইজ মতো মাপ করা, চিকন মোটা করে বাতাস ওগুলা চাষায় দেখেন দেখেন। হ্যাঁ, কত কষ্ট করি আর কি, প্রতিটা গিটে গিটে বান্ধন। হ্যাঁ, প্রত্যেকটারই একটা মাপ আছে, মাপ অনুযায়ী বান্ধন না দিলে পারে আপনার এটা ঠিক মতো সোজা হয়ে উঠবে না। হ্যাঁ, চারকোনাছি। তা আমার কাকার এই ঘূর্ণি বানানো কুয়ারি ঘূর্ণি কুয়ারি আর কি নাম বললেন? কুয়ারির সাথে আর একটা কি নাম বললেন কাকা? ঢাউস ঢাউস। না না না, এই ঘূর্ণিরই চং চং, কুয়ারি অথবা চং, যে যে যার এলাকায় যে ভাষায় বলেন না কেন, এই ঘূর্ণি বানানো দেখলাম আমরা কিভাবে বানাই কাকা। হ্যাঁ, কাকার এই ঘূর্ণি বানানো দেখে যদি আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবার মাঝে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।